হযরত আলী বলে গেলেন মাথাটা নিচু করে দিলেন, হে ভাই বিয়ের নেশায় ভুলে গিয়েছি শেষ সম্ভব ছিল তরবারি কাউকে দিলাম বলে বিক্রি করি, এখন আমি কি করি? উসমান গনি পিছন দিক দিয়ে তরবারি উল্টা ফেলে দিয়ে নিজের হাত ধরে ডাক দিয়ে বলে, আলী ভাই চিন্তা করার কোনো ব্যাপার নাই, তোমার নারী তরবারি বিক্রি করে হাতটা হয়ে ফেলছো খালি, তুমি বিয়ে করতে যাচ্ছ আমার শাড়ি, মনের মধ্যে নিয়ে রাখো খালি। ও ভাই আলী, যেহেতু কিছুক্ষণ পরে হলো তুমি আমার ভাই রে ভাই, তোমার কাছ থেকে ক্রয় করা তরবারিটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام قال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما توحيدك يا معانا سين
नामों शाह हमारा बलागुल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही कत दूर मदीनार ओहुদের মাথার কত দূর মদিনার পথ ওহুদের মাথার কত দূর তায়েফের গ্রামের কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর মহব্বতে বলেন বালা বিকামালিহি কশফত বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة مدينة عشق من التكانا مدينة مدينة عشق من التكانا مدينة مدينة عشق মুমিনের ঠিকানা বিদায় চেয়ে কাঁদো তোমরা বিদায় চেয়ে কাঁদো বাবা হও নবীর দিওয়ানা মদিনা মদিনা عشق মুমিনের ঠিকানা মদিনা মদিনা عشق মুমিনের ঠিকানা হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি শতবার দেখিও তবু শতবার দেখিও তবু তৃপ্তি তাদের হলো না মদিনা মদিনা عشق মুমিনের ঠিকানা মদিনা মদিনা عشق মুমিনের ঠিকানা একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله فرعون ظالم أسواره মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব তবু সর্ব না জগনে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবীজি যখন বয়ান করতেন সাহাবীরা জমিয়ে বসে পড়তেন মুশরিক যাহারা বেশতন তাহারা মুনাফিক যাহারা বেশতন তাহারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো তারা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله
আজকের মাহফিলে বসে যাবে যারা, জান্নাতি মেহমান হবে তারা, বসবে যারা ওয়াকে তারা, বাজারে বাজারে ঘুরবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিল্লাহি এলাকাবাসী, বিল্লাহি মহিষকুণ্ডবাসী, আইরে ছুটে আয় মাহফিলে ফুটলো গোলাপ খুশবু নিতে আয়, এ মাহফিলে ফুটলো গোলাপ খুশবু নিতে আয়। শুকর গুজার হচ্ছি মহান প্রতিপালকের দরবারে যে রব্বুল আলামিন আজকের পবিত্র রজনীতে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য আমাদেরকে এই প্যান্ডেলের নিচে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত বাইরে বিশৃঙ্খল ভাবে ঘোরাফেরা করছেন, ঈশার নামাজ শেষ হয়ে গিয়েছে আরো অনেক আগে, যারা বাইরে এখনো ঘোরার পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের কোরআনের মাহফিল আপনার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ওলামায়ে কেরামদের প্রান্ত থেকে এসেছেন, কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা বলবেন, আলোচনা করবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এখন বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে যাবেন। এটি কোরআনের মজলিস, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে করা হয়, জান্নাতি রহমতের বারিধা সেখানে পৌঁছতে থাকে। এজন্য আপনার এলাকাবাসী, মহিষকুণ্ডী, হাতিশালা এলাকাবাসী যারা এখন বাইরে ঘোরাফেরা করছেন বা এখন যারা নিজের বাসার ভিতরে বসে আছেন, মনে করছেন প্রধান বক্তা উঠবে এরপরে যাব, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত আজকের এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে একটি সাফল্যপূর্ণ পরিবেশ করে দিয়ে কোরআনের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলোকে বলার মতো সুন্দর একটি পরিবেশ করে দিলেন। এই আশা এই হাতিশালা মহিষকুণ্ড এলাকাবাসীর কাছে আমরা রাখছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভাইদেরকে আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে নিজেদের হেদায়েতের জন্য কোরআন হাদিসের কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন কালো আধারে নিমজ্জিত, যে যুগ তবে যে সময়কে বলা হতো জাহিলিয়াতের যুগ, যে যুগে খুন গুম ধর্ষণ ছিল, যে বিচার ছিল মানুষের মৃত্যু দিনের প্রয়াস, এমনই এক ভুলে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন সে যুগের মানুষদেরকে আলোর পথের দিশা দেওয়ার জন্য আসমান থেকে রব্বুল আলামিন প্রেরণ করলেন আপনার আমার নবী, প্রিয় নবী, কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কলিজার থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আগমন করে জাহেলি যুগের অবস্থা দেখে সে যুগের মাথা অবনত হয়ে গেলেন, হে মালিক, এই দৃশ্যের কথা দেখা যায় না, মেনে নেওয়া যায় না, ধরতে ধরা যায় না, সহ্য করা যায় না। রব্বুল আলামিন আপনি আসমান থেকে কোনো ফয়সালা করবেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন, জিবরিল আর কোনো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজি বড় পেরেশান, আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দাও, এই কোরআন আমার নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কাছে কোরআন নিয়ে আসা হলো। নবী আমার কোরআন দিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে সাজালেন, একটি ইসলামিক স্টেট কায়েম করলেন, একটি কোরআনের রাষ্ট্রের একটি দেশ প্রতিষ্ঠা করে আপনার আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। যখন আপনার আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসলেন। ঠিক তখন তিনি দীর্ঘদিন খেলাফতের দায়িত্ব পালন করে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে একটি সুন্দর ইসলামিক স্টেট কায়েম করলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের শাসনামলে একদিন দুপুরবেলা রাষ্ট্রের সমস্ত দায়িত্ব শেষ করে জোহরের নামাজ আদায় করে বাসার ভিতরে আসলেন। বাড়িতে ঢুকলেন। বাসায় আসা মাত্রই উনি বাসার বাহির থেকে খুব সুন্দর সুস্বাদু কিছু খাবারের ঘ্রাণ পাচ্ছেন। উনি চিন্তা করলেন, আমার বাসার ভিতরে তো আমি নিজে ভালো কোনো খাবারের আয়োজন আজকে করি নাই, তো দামি কোনো খাবারের আয়োজন করা হয় নাই, আমার বাসার ভিতরে ভালো খাবার কোথেকে আসলো, কোথা থেকে আসলো জানতে চাই। বাসার ভিতরে ঢোকার পরে তোমার স্ত্রীকে ডাক দেওয়া বললেন, দিদি তাড়াতাড়ি জবাব দিবি, এই খাবার কোথায় পেয়েছো? বলবো না যতক্ষণ আমি খলিফা এই খাবারকে গ্রহণ করবো না ততক্ষণ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একদম তখন চলে আমার অবকারী টুকরা যুবক ভাই, দিলের কণ্ঠে শুনে ভাই, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে স্ত্রীকে ডাকলেন, দিদি তাড়াতাড়ি জবাব দিবি, এই খাবার কোথায় পেয়েছো? বলবা না যতক্ষণ আমি খলিফা এই খাবারকে গ্রহণ করবো না ঠিক ততক্ষণ। খলিফা হযরত আবু বকরের বিরুদ্ধে দিয়া বলেন, স্বামী এই পৃথিবীর ভিতরে সমস্ত কিছু চাইতে আপনি আমার কাছে বলতেন, আপনার কাছে সত্য কথা না বলে আমি কি আর পাই? খলিফা আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি বেশ কিছুদিন হয়ে যায় চিন্তা করে দেখলাম, বেশ কিছুদিন হয়ে যায় আমাদের ঘরের ভিতরে ভালো কোনো খাবারের আয়োজন করা হয় না, দামি কোনো খাবার আমরা খাইতে পারি না, আমাদের সন্তানেরা ভালো কোনো খাবার খাইতে পারে না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ আপনার হয়ে ওঠে না। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি চিন্তা করে দেখলাম বেশ কিছুদিন যাবত আমরা কোনো ভালো খাবার খাইতে পারি না, এজন্য আপনি বাইতুল্লাহ থেকে যতটুকু পরিমাণে খাবার আপনি আমাদের জন্য নিয়ে আসেন, ওই খাবার থেকে একটু একটু করে খাবার জমা করে রেখে রেখে সেচে রেখে রেখে ওই খাবার দিয়ে ওই খাবার থেকে গতকাল 2000-এর ভিতরে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি একটু ভালো খাবার ক্রয় করেছি, সুন্দর খাবারের আয়োজন করেছি, দামি খাবারের আয়োজন করেছি, এই খাবার আপনি গ্রহণ করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খাবার খাইলেন না, উঠে চলে গেলেন, পিছনের দরজা দিয়ে বাহির হয়ে চলে গেলেন হযরত বেলালের বাড়িতে। ডাক দিয়ে বলে, বেলাল বাড়িতে আছো নাকি? হযরত বেলাল তো নাই। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল আসো, মসজিদে নববীতে আসো, মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এখন তো জোহরের ওয়াক্ত নয়, আসরের ওয়াক্ত নয়, কোন ওয়াক্তে আযান আপনি আমাকে দিতে পারেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল জোহরের আযান নয়, আসরের আযান নয়, আমি খলিফা মদিনার জনগণের উদ্দেশ্যে আযান দিতে চাই, মদিনার জনগণের উদ্দেশ্যে বক্তব্য করতে চাই, ওই বক্তব্য করার জন্য তুমি মসজিদে নববীতে আযান দিয়ে দাও, এলান করে দাও। অসময়ে আযান হয়ে গেলে যখন মদিনার জনগণের বুঝতে বাকি রইল না, তখন
নিশ্চয় আল্লাহর নবীর সাহাবী পড়ে গেছেন বড় বেকাই নাই, এই জন্য সময় আজান দেওয়া হয়। আজান শেষ, মদিনার জনগণ মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেল। যখন হযরত আবু বকর বক্তব্য শুরু করলেন, তখন ডাক দেয়া গেল, মদিনার জনগণ তোমরা কি চাও আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকি? তোমরা চাও? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সামনে বসা মদিনার সামনে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেন চাইব না? আপনি তো জান্নাতের মেহমান, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, যে আল্লাহ আমার কাজের উপরে খুশি হয়ে আমাদের জান্নাতের সার্টিফিকেট দিছে, ওই মালিক আমার কাজের প্রতি রাগান্বিত হয়ে আমার জান্নাতের সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিতে পারে। মদিনার জনগণকে ডাক দিয়ে বলে, মদিনার জনগণ তোমরা যদি চাও আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকি, তাহলে তোমাদের কাছে আমার একটা আরজি হলো, মদিনার বাইতুল মাল থেকে যতটুকু পরিমাণে মদিনার প্রত্যেক মানুষের ঘরে খাওয়া হয়, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাদের দায়িত্ব পালন করার কারণে আমাকে ততটুকু পরিমাণে খাওয়া দেওয়া হয়, আমাকে একই পরিমাণে খাওয়া দেওয়া হয়। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমি পরীক্ষা করে দেখলাম, ওই খাবার থেকে যদি একটু একটু কম খাবার আমার বাড়ির ভিতরে দাও, এতে আমার কোনো সমস্যা হবে না, এতে আমার সংসার আরো সুন্দরভাবে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কি আদর্শ আর কি চরিত্র গঠন করেছিল তারা। খাবার একটু বেশি হওয়ার কারণে, খাবার একটু বাড়িতে ভালো খাবার আয়োজন করতে পারছে, এতটুকু পরিমাণে বেশি খাবার হওয়ার কারণে তিনি মদিনার জনগণকে, মদিনার মানুষদেরকে তিনি আহ্বান করছেন, আর জিজ্ঞেস করছেন যে আমি যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি চাও যে আমি আল্লাহর জান্নাতে থাকি, তাহলে তোমরা আমার এই খাবারকে কমিয়ে দাও, কারণ এই খাবারের জবাব যদি আল্লাহ চাই যে তোমাকে তো রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে তো মদিনার খলিফা দিয়েছিলাম, তুমি তো ছিলে মদিনার রাষ্ট্রের প্রধান, মদিনার খলিফা, তুমি মদিনার জনগণের খাবারকে তুমি অপচয় করেছো, নষ্ট করেছো, আজকে এই দায়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই ভয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা আমার বাসার ভিতরে খাবার কম দাও, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা কি আদর্শ কি চরিত্র গঠন করেছিল আমার প্রিয় নবীর কাছে, প্রিয় নবীর সাথে চলার কারণে, প্রিয় নবীর সাথে উঠা বসার কারণে কি চরিত্র আর কি আদর্শ তাদের হয়েছিল। তিনি দীর্ঘদিন এভাবে খেলাফতের দায়িত্ব পালন করে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যখন আল্লাহ নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের আসনে বসলেন। ঠিক তখন তিনি দীর্ঘদিন এই খেলাফতের দায়িত্ব পালন করলেন, ইসলামিক স্টেটকে ধরে রাখলেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে, কালিমা পতাকাকে উঁচু করে ধরে ইসলামের ঝান্ডাকে মদিনা সহ গোটা বিশ্বের ভিতরে ইসলামের আলোকে পৌঁছে দিয়ে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। তিনি এরকম রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতেন না, ঘুরে ঘুরে মদিনার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন। মদিনার মানুষ কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, এটা দেখার জন্য, এটা বোঝার জন্য রাতের বেলা একটা লাঠি হাতে নিয়ে ঘুরে ঘুরে মদিনার মানুষের সুখ দুঃখের কথাগুলো চিন্তা করে মদিনার মানুষদেরকে দেখাশোনা করতেন।
তিনিও এরকম রাতের বেলা একদিন এসব নামাজ শেষ করে বাসার ভিতরে প্রবেশ করলেন। এশার নামাজ শেষ করে রাষ্ট্রের কাজ কামগুলো শেষ করে উনি বাসার ভিতরে প্রবেশ করলেন। তখন তাকায় দেখে ওনার ছোট্ট সন্তান আব্দুল্লাহ কান্না করে। তখন ডাক দিয়া বলে, বাবা তুমি কান্না করো, কারণ কি জানতে চাও? খলিফা ওমর ছেলে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্বাজান আমার শরীরের দিকে একটু তাকান, আমার গায়ে একটা মাত্র জামা, এটা তো ছিঁড়ে গিয়েছে, চারিদিকে ছিদ্র হয়ে গিয়েছে, প্রতি লাগায় লাগায় ব্যবহার করতে হয়। আমি মদিনার মসজিদে নববীতে যখন মক্তবে পড়তে যাই, তারা সহপাঠী বন্ধুরা আমার এই ছিদ্রের দিকে আঙ্গুল দিয়ে টানাটানি করে আর বলে, তুই না প্রেসিডেন্টের সন্তান, তোর গায়ে কেন ছোঁয়া জামা, এটা দেখতে মানায় না, ভালো দেখা যায় না। আব্বাজান আপনি আমাকে একটা নতুন জামা বানিয়ে দিবেন না যতক্ষণ আমি মদিনার মসজিদে আর কোরআনের তেলাওয়াত শিখতে যাব না ততক্ষণ। তো বাবা তো দিলের ভিতরে তো মায়া লেগে গেছে, পকেটে টাকা না থাকলেও অন্তরের ভিতরে তো মায়া আছে। তরুণ ডাক দেয়া বললেন, বাবা ঠিক আছে আমি কিছু করতে পারি কিনা দেখি। গভীর রজনী গভীর রাতে চলে গেলেন আবু উবাইদা নামক একজন সাহাবী, যিনি ওই সময় ছিলেন মদিনার অর্থমন্ত্রীর দায়িত্ব, অর্থাৎ মদিনার গভর্নর ছিলেন। তিনার কাছে মদিনার সমস্ত টাকা পয়সা গুলো, রাষ্ট্রের সম্পদ গুলো গচ্ছিত থাকতো আবু উবাইদা নামক একজন ব্যক্তির কাছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে চলে গেলেন হযরত আবু উবাইদার বাড়িতে। বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে থেকে সালামের জবাব দেওয়া হয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু উবাইদা বাহির হয়ে ঘরের দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন আমার ঘরের সামনে দাঁড়ানো। যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে ভয় পাইত, সেই ওমর আবু উবাইদার বাড়ির সামনে দাঁড়ালো। আবু উবাইদা দরজাটা খুলে দিয়ে দেখে দো জাহানের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার সামনে দাঁড়ানো। ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাত্রিতে আপনি আমার বাসার সামনে চলে এসেছেন, আপনি আমার বাসায় এসেছেন পায়ে হেঁটে। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল, কি এমন প্রয়োজন ছিল যে প্রয়োজনের কারণে আপনি আমার বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে চলে এসেছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আবু উবাইদা প্রয়োজনটা হলো তোমার নয়, প্রয়োজনটা হলো আমার। আমার প্রয়োজন এই কারণে আমি তোমার বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে চলে এসেছি। আবু উবাইদা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, কি এমন প্রয়োজন বলেন না, তাড়াতাড়ি বলেন, আপনার কি খেদমত, কি সেবা করতে পারি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া বলে, আবু উবাইদা আজকে হলো মাসের 5 তারিখ, আর 25 দিন পরে হলো এই মাসটা শেষ হয়ে যাবে। 25 দিন পরে মাস শেষ হওয়ার পরে, মাস শেষ হয়ে গেলে মদিনার রাষ্ট্রের যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, মদিনার খলিফা আমাকে বানিয়েছে, এই খেলাফতের দায়িত্ব পালন করে 1 মাস যাওয়ার পরে যে বেতনটুকু, যে ভাতাটুকু তোমরা আমার জন্য নির্ধারণ করেছ, যে বেতন আমাকে দেওয়া হয়, এই বেতনটুকু এই 25 দিন আগে আমি তোমার কাছে চাই। আমার বড় ধরনের একটা প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জন্য 25 দিন আগে আমার মাস শেষ হওয়ার বেতনটা চাই। হযরত আবু উবাইদা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন দেশের রাষ্ট্রপ্রধান, আপনি হলেন খলিফা, আর আমি হলাম আপনার একজন কর্মচারী।
সাধারণ একজন চাকরি করি, আপনার চাকরি করি, আপনি টাকা চেয়েছেন তো আমি টাকা দিব না, অবশ্যই আমি আপনাকে টাকা দিব, তবে একটা শর্তের বিনিময়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি শর্তের বিনিময়ে টাকা দিতে চাও, কোন শর্ত? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন একটা কাগজের ভিতরে সুন্দর করে আপনি লিখে দেন, এই যে 25 দিন আগে আপনি বেতনটা পাচ্ছেন, এই 25 দিন আগে আপনি বেতন নিয়ে 25 দিন পার হয়ে যাবে, 25 দিন পরে মাস শেষ হবে, মাস শেষ হইলে আপনি রাষ্ট্রের পরিপূর্ণ রাষ্ট্র থেকে ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। এখন এই 25 দিন পর্যন্ত আপনি যে দুনিয়াতে জীবিত থাকবেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মদিনার দায়িত্ব পালন করতে পারবেন, এমন কোন গ্যারান্টি কি আছে? একটা কাগজের ভিতরে আপনি লিখে দেন, এই 25 দিনের ভিতরে আপনার শেয়ার হাজির হবে না, আপনার কলিজা আপনার ধাক্কা দিয়ে কলিজার ভিতর থেকে জানটা বাহির করে দিবে না। এই টাকাটুকু আপনি লিখে দিতে পারবেন না যতক্ষণ আমি আবু উবাইদার চাকরি বাঁচানো জরুরি নয়, আমার ঈমান বাঁচানো জরুরি, আমার চাকরি চলে যাবে, আমি টাকা দিতে পারবো না, ঠিক ততক্ষণ। বলেন সুবহানাল্লাহ। কি আদর্শ আর কি চরিত্র যে আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধান, তিনি মাত্র 25 দিন আগে, মাস শেষ হওয়ার 25 দিন আগে তার মাসের বেতনটা চায়। তার অর্থমন্ত্রী ডাক দেয়, খলিফা আপনি যে বেতন চান লিখে দেন যে 25 দিন আপনি দুনিয়াতে জীবিত থাকবেন, এই 25 দিনের ভিতরে মালাকুল মউত আপনার সামনে হাজির হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আবু উবাইদা ওই অর্থমন্ত্রী এই কথা লিখে দেওয়ার ক্ষমতা আমার নাই, 25 দিন কেন, যদি বলে একদিন আমি জীবিত থাকবো, এই কথাটুকু লিখে দিতে হবে, আমি ওমরের ক্ষমতা নাই, একদিন আমি জীবিত থাকার গ্যারান্টি দিতে পারবো, লিখে দিতে পারবো। সেই জায়গায় 25 দিনের কথা আমার তো টাকার দরকার নাই, কিন্তু এই কথা লিখে দিতে আমি পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, মাথা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে চলে আসলেন বাসার ভিতরে। বাসার ভিতরে সে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ও কলিজার টুকরো সন্তানের বুকের ভিতরে আসো। বুকের ভিতরে জড়ায় দিয়ে ডাক দিয়ে বলে, সন্তান তাকে রেখো, আমি মদিনার প্রধান, মদিনার খলিফা, আমার গায়ের ভিতরে ছেড়ে দাও, তুমি আমার সন্তান, তোমার গায়ের ভিতরে ছেড়ে দাও। এটা দেখে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমরা বাবার সন্তান এক জান্নাতের মেহমান হতে চাই, দুনিয়ার কোন ভোগবিলাস আরামায়েশ আমাদের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র আর কি আদর্শ তারা গঠন করেছিল আমার রাসূলের সংস্পর্শে আসার কারণে, আমার রাসূলের আদর্শবান হওয়ার কারণে কেমন চরিত্র আর কি আদর্শ তাদের অর্জন হয়েছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা দুনিয়াতে আমাদের ভোগ বিলাস দরকার নাই, আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, যদি আমাদের উপর আল্লাহ রাজি খুশি থাকে তাহলে এই ছোট্ট এই ছিদ্র এই সেরা পুরাতন জামা গায়ে দিয়ে আমাদের দুনিয়া চলে যাবে, এটা আমাদের কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দীর্ঘদিন এবং খেলাফতের দায়িত্ব পালন করে তিনিও তৎকালীন সময়ের কাফের বেঈমানেরা তাকে নামাজরত অবস্থায় পিছন দিক থেকে বন্ধনের আঘাতে শহীদ করে দেওয়া হলো। আসলেন ইসলামের তৃতীয় খলিফা জুলরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন আদর্শবান সাহাবী! রাসূলের প্রত্যেকজন সাহাবী তো ছিলেন এক একজন আদর্শের প্রতীক ছিলেন। এক একজন সাহাবীর আদর্শ ছিল ফুলের চেয়ে পবিত্র। আজকে তো আমরা নেতার বিষয়ে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, করতে বুড়ি টানে আর গান চালানো আসক্ত কি না আমার ভাইয়েরা। কিন্তু এই চরিত্রের সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল তো আমার নবী এবং নবীর সাহাবীদের চরিত্রের ব্যাপারে। কারণ নবীর সাহাবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হবেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি নাকি বাবা? বাবা বলেন খুশি নাকি বাবা? খুশি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য একবার শুকরিয়া আদায় করা যাবে না? শুকরিয়া আদায় করে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জবান করে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের ভিতরে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি এই এলাকায় শুধু এই অল্প কিছু মানুষ আর অনেক মানুষ আছে, আমরা এখান থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইদেরকে যারা এখন রাস্তাঘাটে বিশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের ভিতরে এসে এই আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। তো বলছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি কেমন দামি সাহাবী তার ব্যাপারে আমি একটু আগে আরেকটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর মেয়েকে বিবাহ দিবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হবে। তো বিদেশ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রাষ্ট্রপতির মেয়েরা ছেলেরা তারা বিভিন্ন বড় বড় ধনাঢ্য ব্যক্তির ছেলেরা শিল্পপতির ছেলেরা বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন। যেহেতু বিশ্ব নবীর মেয়ের ছেলে বিবাহের একটা বিষয় আছে, তো আল্লাহ নবী কারো কোনো কথাই রাজি হচ্ছেন না, কারো কোনো প্রস্তাবই তিনি রাজি হচ্ছেন না। এক পর্যায়ে আল্লাহ নবী অপেক্ষায় আছে যে আমার আলী কখন আমার কাছে আসবে প্রস্তাব নিয়ে। কারণ রাসূল তো চায় যে আমার পরিজাত টুকরা মেয়েটাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিতে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আদর্শবান সাহাবী, যিনি ছোটবেলা থেকে রাসূলের সাথে দাওয়াতের কাজ করতেন, রাসূলের সাথে দাওয়াতের কাজে কাজে ঘুরে বেড়াতেন। এই আলীর ব্যাপারে আল্লাহ নবী জানতে আর কিছু বাকি নাই। তিনি জানেন যে আমি একজন আদর্শবান যুবক সাহাবী, তো তিনি চাচ্ছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আমার কাছে প্রস্তাব নিয়ে আসুক, আমি আমার ফাতেমাকে আমার আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিব। কিন্তু এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, তিনি আসতে লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, কি না বলে। তো সাহাবীদের পরামর্শ নিয়ে তিনি এক পর্যায়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েই গেলেন। তো রাসূল বসে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। তো যখন বললেন, আল্লাহ নবী মুস্কি করে হেসে বললেন, ডাক দেয়া বলে, আলী তুমি যে আমার মেয়েকে বিবাহ করতে চাও, পর্দার আড়ালে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি পর্দার আড়াল থেকে তার সম্মতি জানতে চাও যে ফাতিমা হযরত আলী তোমার সাথে বিবাহ করতে চায়, তো তুমি কি রাজি আছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে রইলেন। আগের যুগে মহিলারা চুপ থাকলে রাজির লক্ষণ বোঝা যেত, তো তিনি চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন যে আমার বাবা চায় যে আলীর সাথে আমার বিবাহ হোক, তো তিনি রাজি হলেন। রাসূল রাজি হয়ে গেলেন, রাসূল বিবাহ দেওয়ার জন্য রাজি হলেন। তো ডাক দিয়ে বলে, আলী বিশ্ব নবীর মেয়েকে তুমি বিবাহ করবা, কি উপভোগ করার কি হাদিয়া আছে, কি আছে তোমার কাছে, কি বিবাহ করো, কি মহৎ দিবা? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের খবর
আপনি ছাড়া এই পৃথিবীর আর কেউ ভালো জানে না। আমি আপনার সাথেই ছোটবেলা থেকে থাকি, দাওয়াতের কাজ করি। আমার থাকার জন্য একটি ঘর ছাড়া এই পৃথিবীতে আর কিছু নাই। তবে রাসূল আছে একটা তরবারি, এই তরবারিটা দেব বাজারে বিক্রি করি, তরবারি বিক্রি করে যে টাকা পাবো, এই টাকা দিয়ে আপনার মেয়ের জন্য হক পরিশোধ করে আমি আপনার জামাই হতে চাই। বলেন সুবহানাল্লাহ। তরবারি নিয়ে বাজারের পথে রওনা হয়ে যাই। প্রতিমধ্যে হযরত ওসমান গনির সাথে দেখা হয়ে যায়। হযরত ওসমান গনি ডাক দিয়ে ভাই কোথায় যাও জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে ওসমান গনি ভাই দাঁড়ানোর সময় হাতে নাই, এই যে হাতের তরবারি, এটা বিক্রি করি, তরবারি বিক্রি করে যেই টাকা পাবো ওই টাকা দিয়ে আপনার শালিকারদের মহর পরিশোধ করে আমি আপনার ভাইয়ের ভাই হইতে চাই। হযরত ওসমান গনি ডাক দিয়ে আলী ভাই বাজারে যাওয়ার কোনো দরকার নাই, তোমার হাতে তরবারিটা আমি নিজেই ক্রয় করতে চাই, বলো দাম চাও কত? হযরত আলী বললেন না শুধু যত, হযরত ওসমান গনি দিলেন না শুধু তত, বরং দিলেন তার চেয়ে আরো বেশি। হযরত আলী হয়ে গেলেন বড় খুশি। টাকা নিয়ে হাতের বাড়িতে যখন বাড়ির পথে রওনা হয়ে যায়, পিছন দিক দিয়ে ওসমান গনি ডাক দিয়া বলে আলী ভাই একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। তোমার নারী তরবারি বিক্রি করে হাতটা করে করেছো খালি, তুমি বিয়ে করতে যাচ্ছ আমার শাড়ি, যেহেতু কিছুক্ষণ পরে হবে তুমি আমার ভাইরা ভাই, এই মুহূর্তে আল্লাহ নবী যদি জিহাদের ময়দানে ডাক দিয়ে দেয়, কি নিয়ে জিহাদের ময়দানে যাইবা গো তোমার কাছে আমি জানতে চাই। হযরত আলী বলে গেলেন মাথা নিচু করে দিলেন, ভাই বিয়ের নেশায় ভুলে গিয়েছি, শেষ সম্ভব ছিল তরবারি কাউকে দিলাম বলে বিক্রি করি, এখন আমি কি করি? উসমান গনি পিছন দিক দিয়ে তরবারি উল্টা পিঠ দিয়ে নিগার হাত করে ডাক দিয়ে বলে আলী ভাই চিন্তা করার কোনো ব্যাপার নাই, তোমার নারী তরবারি বিক্রি করে হাতটা করে ফেলছো খালি, তুমি বিয়ে করতে যাচ্ছ আমার শাড়ি, মনের মধ্যে নিয়ে রাখো খালি। ও ভাই আমি যেহেতু কিছুক্ষণ পরে হলো তুমি আমার ভাইরা ভাই, তোমার কাছ থেকে ক্রয় করা তরবারিটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আদর্শবান সাহাবী ছিলেন, তরবারিও পাইলেন টাকাও পাইলেন। টাকা নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহে বসে গেলেন। এমন আদর্শবান সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো জুলআইন, তিনি দুই নূরের অধিকারী ছিলেন। আল্লাহ নবীর দুইজন মেয়েকে আল্লাহর নবী হযরত ওসমান গনির সাথে বিবাহ দিয়েছিলেন। তো তিনি ছিলেন রাসূলের ডাবল জামাই। ডাবল জামাই হওয়া কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার, তাই না? ডাবল জামাই হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। আদর্শ আর চরিত্র যদি আপনার ভালো না থাকে, তো আপনার এই শ্বশুর আপনার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, তো একজন মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়ে আছে, সেই মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন, বিবাহ দিতে কিন্তু চাইবে না যদি আপনার আদর্শ আর চরিত্র ভালো না থাকে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন এরকম একজন আদর্শবান যুবক সাহাবী। তাদের আদর্শ কোথা থেকে এসেছিল? রাসূলের আদর্শ থেকে। এই সাহাবায়ে কেরাম আদর্শকে তাদের নিজেদের জীবনকে সাজিয়েছিলেন। আল্লাহ নবী এই সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসনামলের ভিতরে দেখলেন তৎকালীন সময়ে বিভিন্ন হাফেজগণ, যে সমস্ত হাফেজ সাহাবায়ে কেরাম ছিল, কোরআনের হাফেজ ছিল, তারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে শুরু করেছে। তো তিনি একটি টিম গঠন করলেন, একটি দল গঠন করলেন, যাদের কাজ হলো কোরআনে কারীমের ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলোকে একত্রিত করা। কোরআনে কারীমের এই ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলোকে একত্রিত করে সুন্দর করে একটি বই আকারে তৈরি করলেন, একটি বই আকারে নিয়ে আসলেন। সেই কোরআন নাজিল হয়েছিল শুধুমাত্র অক্ষরগুলো, জের জবর পেশ ছিল না, নুক্তা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি
কোরআনে কারীমের ভিতরে নুকতা লাগিয়ে দিলেন, বা নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, তার উপরে তিন নুকতা, জিমের উপরে এক নুকতা, এই নুকতাগুলো লাগিয়ে দিয়ে মুসলমানদেরকে পড়ার জন্য, মুসলমানদের বুঝার জন্য সহজ করে দিলেন। হাজ্জাজ বিন ইউসুফ নামের একজন ব্যক্তি তার শাসনামলে ভিতরে কোরআনে কারীমের ভিতরে জবরদস্ত পেশ লাগিয়ে দেওয়া হলো, মুসলমানদের পড়ার জন্য সহজ করে দেওয়া হলো, যাতে করে মুসলমানেরা এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। এজন্য জবরদস্ত দেশের ব্যবহার আসলো, এই কোরআন একটি বের আকারে তৈরি হলো। সেই কোরআন আজকে আমাদের সিনার ভিতরে, সেই কোরআন আজকে আমাদের মসজিদে, সেই কোরআন আজকে আমাদের মাদ্রাসায় আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআনের সামনে আল্লাহ বলেন, আমার কোরআনের সামনে ঝুঁকে ফিরে যারা, আমার কোরআনের সামনে মাথা নত করবে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা। আর কোরআনের সামনে মাতুব্বারি করতে আসবে যারা, নিজেদের মন গড়া আইন না শাসনকে প্রতিষ্ঠা করতে চাইবে যারা, আল্লাহ বলে আমার নামও আল্লাহ, আমার সঙ্গে ঝুঁকে ঝুঁকে দিবে যারা আল্লাহ, ওদের দেহ থাকবে, দেহের সঙ্গে রাখবো আমি আল্লাহ, ওদের ভাইয়ের পাল্লা। আওয়াজ দিয়ে একবার পড়লো সুবহানাল্লাহ। আজকে আমরা তো হয়ে গেছি সৃজনওয়ালা মুসলমান। যখন আসে রমজানের কুরবানি তখন গায়ে লাগায় লম্বা একখানে পাঞ্জাবি, আবার যখন আসে শবে বরাতের রাত মসজিদের বারান্দায় গিয়ে হয়ে পড়ি তাও সেজদায় গিয়ে আল্লাহরে ডাক দেওয়া বলি, আল্লাহ আমরা তো তোমার মানি। আল্লাহ বলে, হ্যাঁ তুই যে বড় সিরিয়ালের বাদশা ওটা আমি খুব ভালো করেই জানি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমরা আল্লাহর সাথে চিকারি করি আর বাটপারি করি না। আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহর গোলাম হতে চাই। আমাদের আজকের মাহফিলে বিশেষ বক্তা হযরত মাওলানা আশিকুর রহমান মেহেরপুরি ভাই, তিনি উপস্থিত হয়ে গিয়েছেন, কোরআন হাদিস থেকে কথা বলবেন। আমাদের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা মুফতি কাজী জুনায়েদ পশ্চিম ঢাকা, উনিও উপস্থিত হয়ে গিয়েছেন। উনি এখানে বসে আছেন, রেস্ট করছেন। কিছুক্ষণ পরেই আমাদের বিশেষ বক্তা মাওলানা আশিকুর রহমান মেহেরপুরি ভাইয়ের আলোচনার পরেই উনিও আসবেন, আলোচনা করবেন। তো আমি আবারও এলাকাবাসীকে, এই মহিষকুণ্ডী হাতিশালাবাসীকে এটা তো আহ্বান জানাচ্ছি, আপনারা এখনো যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, এত সুন্দর একটা পরিবেশ, মাইক লাইট প্যান্ডেল করে সুন্দর করে আয়োজন করেছে নূরে মদিনা আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ। আপনারা আপনাদের সময়টুকু দিয়ে আপনারা এই মাহফিলের ভিতরে আসবেন বলে আমি আপনাদের কাছে এতটুকু আশা রাখছি। আর আমি এখন আলোচনা শেষ করে দিব, যেহেতু আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ আমার আশিকুর রহমান মেহেরপুরি ভাই, উনি চলে এসেছেন, উনি আলোচনা করবেন। আমরা উনি এবং আমি বিভিন্ন মঞ্চে একসাথে কথা বলি, বিভিন্ন জায়গায় একসাথে থাকি। সেই সুবাদে আপনাদের মহিষকুণ্ডিতে আগে একবার আসছিলাম গত নভেম্বরে এই আশিকুর রহমান ভাইয়ের মাধ্যমে, সেই সুবাদেই আজকেও আমার আশা। আল্লাহ তাআলা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এখন আমি আমার আলোচনা শেষ করে দিব, তবে আমি আমার প্রিয় ভাই আশিকুর রহমান মেহেরপুরি সহ আপনাদের সবাইকে নিয়ে একটু আমার রসুলের সামনে নাচ পাঠ করতে চাই। রাজি আছেন আপনারা? রসুলের মহব্বত আর ভালোবাসা যারা ভিতরে থাকবে, একটা জবান বন্ধ থাকবে না। জবানকে খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে আমার সাথে সবাই এক আওয়াজে বলেন, বলবেন তো? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে সবাই এক আওয়াজে বলেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন, বলেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনার এই মনকে, ওই মদিনার এই মনকে বন্দি
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ভালো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমার করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্বজগৎ নবীর প্রেমে, বিশ্বজগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন। ওই মদিনার মনকে, ওই মদিনার মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বাবা পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রেমের প্রাণ, নবীজিকে দেখার পরে মন করে অঞ্চল। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার পরে মন করে অঞ্চল। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বড় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। হবে না আমার ভাইরা? সেই রসুলের রওজায় আমরা সবাই যাইতে চাই, চাইতে চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রসুলের রওজা জিয়ারত করে রসুলের শানে দরুদ পাঠ করে রসুলের রওজার সামনে দাঁড়িয়ে যেন একটি বার হলেও রসুলকে সালাম দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে জবাব করুন আমিন সুম্মা আমিন।